আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি তৈরি করব মূলো ভর্তা রেসিপি। এর জন্য আমার প্রথমেই দরকার হবে মূলো, আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দরকার হবে একটা সেদ্ধ ডিম, আর আমার দরকার হবে রসুন কুচি, কাঁচামরিচের ফালি। এখানে আমি দুটো কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দুটো শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা। এখন আমি মূলোগুলো খোসা ছাড়িয়ে ছালটা ছাড়িয়ে নেব। ছালটা ছাড়িয়ে আমি এটা কুচিয়ে নেব। মূলো ছিলে এরকম কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি, এবং ধোয়ার ক্ষেত্রে আমি গরম পানিটা একটু ব্যবহার করেছিলাম। এমন গরম পানি নিতে হবে হাত সহ্য করতে পারে এমন গরম পানি নিয়ে আমি এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি স্ট্রেনার দিয়ে। এখন এর মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টস একটু দিয়ে দিচ্ছি রসুন কুচি, লবণ, আর দিয়ে দিচ্ছি দুটো ফালি করে রেখেছিলাম কাঁচামরিচ, সেটা। আর সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এটা আমি সেদ্ধ হতে দিয়ে দেবো। চুলা জ্বালিয়ে নিয়েছি, সেদ্ধ হতে দিয়ে দিলাম। এখানে কোনো রকম পানি আমি ব্যবহার করব না, এটা আমি ঢেকে দেব, এবং চুলার আঁচ প্রথমে 2 মিনিট হাইয়ে থাকবে, তারপর আমি মিডিয়াম লোতে নিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে দেখিয়ে দিচ্ছি মূলোটা কেমন সেদ্ধ হলো। আমি এটার মধ্যে কোনো পানি অ্যাড করি নাই, কিন্তু এর গায়ে যতটুকু পানি ছিল তাতেই সেদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে হাই হিটে রেখেছিলাম 2 মিনিট, তারপর একদম মিডিয়াম লোতে আমি দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমার ভর্তাটা মাখিয়ে নিতে হবে। এখন আমি মূলো ভর্তা মাখিয়ে নেব। মূলো ভর্তা মাখিয়ে নেওয়ার জন্য দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, সরিষার তেল, অল্প পরিমাণে লবণ। এটা এরকম করে আমি মরিচটা ভেঙে নিচ্ছি। মরিচ এরকম ভেঙে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। পেঁয়াজ মরিচ ডলে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করব ধনেপাতা। ধনেপাতা আমি কুচি করে রেখেছিলাম। অনেকে পেঁয়াজ মরিচ মাখাতে পারে না বা ঢলে নিতে পারে না, তারা যদি সরিষার তেল অ্যাড করে নেয় তাহলে তাদের হাত আর জ্বলবে না। হাত জ্বলার ভয়ে অনেকে মরিচ মাখায় না। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম, যে রেখেছিলাম ডিমটা সেদ্ধ করে, সেটা এরকম করে গুঁড়ো করে নিয়েছি। সেটা এখন এর মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া মূলো। এটা এখন আমি মাখিয়ে নিব। মূলো ভর্তা মাখানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। যারা মূলো একদম পছন্দ করেন না, কখনো খেতে চান না, তারা যদি এই পদ্ধতি অবলম্বন করে ভর্তাটা মাখিয়ে নেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রান্নাটা আপনারা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।